হইল রব্বে করিম, এই হৃদয়ে শুধুই তুমি। বলেন আল্লাহ, বলেন এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। যদি এখানে অন্য কাউকে ঢুকাও এটা হয়ে যাবে শিরিক, এটা হয়ে যাবে কি শিরিক। এই জন্য হারাম ভালোবাসার অফারে কি বলবা যে আমার দিলটা খালি নেই, এটা আরেকজনকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলে না। হারাম নেতার পেছনে ছুটবো না। আজীব আজীব বিষয়। আমি গত 16 বছর ধরে যখনই কোরআনে কারীম পড়ছিলাম, যখনই কোরআনে কারীমের তেলাওয়াত করছিলাম, আমার কাছে শুধু 5 আগস্টের দৃশ্য ভাসতো। সুবহানাল্লাহ কয় না। আমি কইতাম আল্লাহ কোরআন শরীফ কি নাজিলই করছো এর লাগা? আমি দেখতাম যে শুধু 5 আগস্টের দৃশ্য ভাসে। আমি আল্লাহরে কইতাম আল্লাহ কবে ধরবা? আল্লাহ কও মাহফিলহুম কালিলা, অল্প একটু সময় দাও। তো যদি ওহি আসতো তো বলতো 5 আগস্ট 2024। কি বলতো বলেন? 5 আগস্ট 2024। তা আমি কইতাম আল্লাহ কি করতাম, আল্লাহ কি করতাম, আল্লাহ আল্লাহ কয় আচ্ছা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, তুই জলদি করিস না, জলদি করিস না। আল্লাহ 5 বছর দিলেন, আল্লাহ আরো 5 বছর, আল্লাহ আরো 5 বছর। শেষবার তো হতাশ হয়ে গেছি। এই শেষবার কি হয়ে গেছি? শেষবার তো হতাশ, একদম শেষবারের মতো হতাশ। আল্লাহ কি কয়? আল্লাহ আপনি কইছেন অমাহিলহুম কালিলা, 15 বছরও বুঝি হয় না। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আল্লাহ 15 বছরও বুঝি হয় নাই, আর কতদিন আপনি সময় দিবেন? তা আল্লাহ তাআলা বলেন 4 আগস্ট, 4 আগস্ট, মাত্র আর 6 মাস, মাত্র আর কি। আমার কাছে লাগতেছে যেভাবে 5 আগস্ট পৃথিবীতে কায়েম হয়েছে, যেভাবে এর আগে 15 আগস্ট কায়েম হয়েছে, যেভাবে 5 আগস্ট পৃথিবীতে কায়েম হয়ে গেছে, ইনশাআল্লাহ অচিরেই নেতানিয়াহুর জন্য একটা 5 আগস্ট আসতেছে। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নেতানিয়াহুর জন্য কি আসতেছে বলেন? না আসবে না? আপনাদের কি খেয়াল? হ্যাঁ কি বলেন? আসবে না বলেন? আসবে। এবার বলেন কবে? তা আল্লাহ তাআলা বলেন কালিলা। আল্লাহ তাআলা কি বলেন? কালিলা। আল্লাহ তাআলা বলেন অল্প কয়দিন পরে দেখবা, অল্প কয়দিন পরে, অল্প কয়দিন পরেই আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পৃথিবীর জালেম, সব জালেমের ঠিকানা এক হয়। সব জালেমের ঠিকানা কি হয় বলেন? এক হয়। আজকের পৃথিবীর সবচেয়ে বড় জালেমের নাম কি? কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন, নেতানিয়াহু যা করেছে, তিনি 5 আগস্টে যিনি ভেগে গেছেন তার হত্যা তার থেকে বেশি হয়েছে। পৃথিবীর কোন জালেম তার দেশের এত টাকা ডাকাতি করে নাই। পৃথিবীর কোন জালেম তার দেশের এত টাকা ডাকাতি করে নাই। একজন এমপি, একটা এমপি যেই পরিমাণ ডাকাতি করেছে দেশে, পৃথিবীর কোন জালেমের পরিমাণ ডাকাতি করে নাই। আমেরিকার ইতিহাসে, আমেরিকার শুরু দিন থেকে আজ পর্যন্ত পুরো আমেরিকার ইতিহাসে যত প্রেসিডেন্ট অতিবাহিত হয়েছে, সব প্রেসিডেন্ট মিল্লা এই পর্যন্ত যেই পরিমাণ বেতন নিয়েছে, আমাদের একজন শুধুই জয় সাহেব তার চেয়ে বেশি টাকা নিয়েছে। কি বুঝলেন? বুঝেন না কথা মনে হয়? শুধু একজন তার চেয়ে বেশি টাকা নিয়েছে, একজন। জানি এই কথাগুলো আমাদের জন্য পরবর্তী কখনো রিস্ক হইতেও পারে, জানি এই কথা, লেকিন উম্মতের সামনে এই কথাগুলো এখন না বলবো আর কখন বলবো? কি মজার বিষয় হলো, আপনি প্রশ্ন করবেন হুজুর এরা কি আর কখনো ফিরে আসবে? প্রশ্ন করেন। কোরআন কি বলে? হুজুর এরা কি আর কখনো ফিরে আসবে? বলেন না কোরআন কি বলে? আবার বলেন কোরআন কি বলে? তো আল্লাহ তাআলা বলেন, আমার পঠিত আয়াতে কারিমা কোরআন বলে না আর কখনো ফিরে আসবে না। বলেন কোরআন কি বলে? বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। রব্বুল আলামিন বলেন
এরা যখন আমাকে ভুলে গিয়েছে, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, এরা যখন আমার দেওয়া হেদায়েত ভুলে গিয়েছে, এরা শুধু হেদায়েত ভুলে নাই, যারা হেদায়েতকে তাদের কাছে মনে করিয়ে দিয়েছে এদেরকেও ভুলে গিয়েছে। এরা শুধু এদেরকে ভুলে যায় নাই, ওদেরকে ভুলে নাই, বলকে ওদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে। এরা ভুলে গেছে তৃতীয় ডিগ্রিতে আছে, তৃতীয় ডিগ্রিতে। বুঝেন না কথা মনে হয়? আল্লাহ বলেন ভুলে গিয়েছে, বলেন ভুলে গিয়েছে। এরা শুধু ভুলে গিয়েছে না, ভুলে গিয়েছে সেটাও ভুলে গিয়েছে। এরা শুধু ভুলে গিয়েছে না, ভুল না ভি ভুল গয়া, বলেন না ভুল না ভি, শুধু ভুল না ভি ভুল গয়া এটা না, কেউ তাকে মনে করানে ওয়ালা ছিল তাকেও ভুলে গেছে। শুধু তাকে ভুলে গেছে না, তার রক্ত ঝরাইছে। এজন্য কেউ যদি মনে করেন এটা অমুকের কৃতিত্ব, এটা অমুকের কৃতিত্ব, আপনি বুকার স্বর্গে বাস করছেন। গত 16 বছর ধরে ওলামাদের যে পরিমাণ রক্ত এদেশে ঝরছে, পৃথিবীর কোথাও কোন ওলামাদের রক্ত এভাবে ঝরে নাই। এজন্য শেষ লোকমা দিয়ে পেট ভরে না, বলেন কি বলছি মুখস্থ করেন। শেষ লোকমা দিয়ে কি ভরে না? আচ্ছা, একটা গাছকে আপনি উপড়ে ফেলবেন, করাত দিয়ে কাটবেন, শেষ পুষ দিয়ে কাটা গেছে। কুঠুর দিয়ে একটা গাছ কাটবেন, শেষ কুফ দিয়ে গাছ কাটা গেছে নাকি প্রথম কুফেরও কি আছে? জোরে বলেন, প্রথম কুফেরও কি আছে? এজন্য বরিশাল মেয়র নির্বাচনে নায়েবে আমির মুহতারামকে যেদিন আঘাত করেছে, আমি বলেছি এটাই তাদের জীবনের শেষ, ধ্বংসের শেষ। এজন্য ধ্বংসের শেষ পেরেকে, কফিনের শেষ পেরেক ঠুকেছে তারা, সেদিন এই ধ্বংসের শেষ পেরেক ঠুকেছে, শেষ পেরেক ঠুকেছে। হাতিকে যত আঘাত করা হয়, হাতি মাতে না, হাতিকে যত আঘাত করে হাতি নড়ে না, লেকিন হাতির বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না। হাতির বাচ্চাকে আঘাত করলে আর হাতি কি করে না? হাতির বাচ্চাকে আঘাত করলে হাতি আর সহ্য করে না। আমিরে মুহতারাম দামাত বারাকাতুহুম, নায়েবে আমিরে মুহতারাম দামাত বারাকাতুহুম, হইতে পারে কোন বিষয়ে আমাদের কারোর সাথে তাদের দূরত্ব থাকতে পারে, লেকিন এদের বাপ দাদারা ওলি ছিল, কোনো সন্দেহ না। এদের বাপ দাদারা ওলি ছিল, বলেন এতে কোনো সন্দেহ আছে? এই জন্য রব যেন বলেন হাতির বাচ্চার গায়ে আঘাত করছিস কেন? কি বলেছে বলেন? হাতির বাচ্চার গায়ে কেন করেছো আঘাত? কি আর ফি নাফসি, শুধু হাতির বাচ্চাও নয়, আলহামদুলিল্লাহ হাতিও হয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যে জোয়ার উঠেছে, এই জোয়ার ঠেকাবার মতো কোনো শক্তি নাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, রব বলেন না ভুলে গিয়েছে। শুধু ভুলে গিয়েছে না, ভুল নাও ভুলে গেছে। শুধু ভুলে গেছে না, যারা তাদেরকে মনে করা তাদেরকে ভুলে গেছে। শুধু তাদেরকে ভুলে গেছে, এখানেই শেষ না, জেল জুলুম ফাঁসি আর গুম। কি ভাই? জেল জুলুম ফাঁসি আর গুম। এজন্য শুধুই গত জুলের আন্দোলন দিয়ে হয় নাই, ফ্যাসিস্টের পতন শুধু জুলের আন্দোলন দিয়ে হয় নাই। গত 16 বছরের সমস্ত রক্তকে একসাথ করলে, গত 16 বছরের সমস্ত আঘাতকে একসাথ করলে, গত 16 বছরের সমস্ত খুনকে একসাথ করলে, গত 16 বছরের সমস্ত হত্যা, সমস্ত গুণ, সমস্ত খুন, সমস্ত জেল, সমস্ত জুলুম একসাথে 5ই আগস্ট রব্বে কারীমের পক্ষ থেকে দেওয়া ফলাফল। আমরা কি পারতাম এই মূর্তিগুলোকে আমরা নিজ হাতে ভাঙতে? তো রব যেন বলেন তোমাদের তুলতুলে নরম হাতগুলো দিয়ে তোমরা কেন ভাঙতে যাবা? তোমরা আজকে রক্ত জমা দাও, 5ই আগস্টে আমি এটা ভেঙে দিব। রক্ত জমা দিছে কারা? আর জোরে বলেন কারা? ওলামা উম্মত রক্ত জমা দিছে, দেশে রক্ত জমা দিছি, আমরা রক্ত জমা দিছি। এজন্য কেউ আমাদেরকে রেখে দিয়ে, আমাদেরকে ঠেলে, আমাদেরকে পদদলিত করে আগামী বাংলাদেশ গড়বেন, হবে না, হবে না, হবে না, হবে না। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে রেখে দিবেন,
আমাদেরকে বাদ দিয়ে কোনো স্বপ্ন দেখবেন, এই স্বপ্ন এখানে বাস্তবায়িত হবে না। ওলামায়ে উম্মত ছিল, ওলামায়ে উম্মত আছে, ওলামায়ে উম্মত থাকবে। মাদ্রাসা ছিল, মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। ইসলামী আন্দোলন ছিল, ইসলামী আন্দোলন আছে, ইসলামী আন্দোলন থাকবে। আর কিছু থাকবে না, তাকে দেশে ইসলাম থাকবে। কেউ যদি অন্য কোনো স্বপ্ন দেখেন, তোমাদের স্বপ্ন দেশে বাস্তবায়িত হবে না। ঢাকা থেকে বের হয়ে চোরদের হাতে দেশ তুলে দিতে পারি না। এক লুণ্ঠনকারীর হাত থেকে বের হয়ে আরেক লুণ্ঠনকারীর হাতে দেশ তুলে দিতে পারি না। আমরা আমাদের দেশ ইসলাম দিয়ে সাজাবো। বলেন আমাদের দেশ আমরা কি দিয়ে সাজাবো? ইনশাআল্লাহ এদেশে ইসলাম হবে, এদেশে আযান হবে, এদেশে ইনশাআল্লাহ এদেশে আযান হবে ইনশাআল্লাহ। এদেশে আর কোনো মজলুমের হবে না, এদেশে আর কোনো মজলুমের হবে না। এদেশ থেকে কোনো টাকার বিদেশে পাচার হবে না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এদেশ থেকে কাউকে আর বিদেশে বাড়ি বানাতে দেওয়া হবে না। আগামী বাংলাদেশ ইসলাম আর মুসলমানদের বাংলাদেশ। আগামী বাংলাদেশ ইসলাম আর মুসলমানদের বাংলাদেশ। দল মত ভুলে যাও, সব এক হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বলেন দল মত ভুলে যাও, সব এক হয়ে যায় ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে দেখা যাবে আজকের এই স্লোগানের দাম কত দিতেছে না। বলেন ইনশাআল্লাহ। নির্বাচনে দেখাবেন তো এটা ইনশাআল্লাহ, নাকি রাত্রে আবার 500 টাকা নিয়ে যাবেন? কি রাত্রে 500 টাকা নিয়ে যাবেন তো? না, টাকা দিয়ে আর হবে না। টাকাওয়ালারাও আপনাদের এই স্বপ্ন দেখা বাদ দেন। আপনাদের এই স্বপ্ন দেখা কি দেন? এই স্বপ্ন দেখা বাদ দেন। অল্প সময় আচ্ছা, 1 মিনিট। এক মিনিট। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। এরা যখন ভুলে গিয়েছে, ওলামায়ে কেরাম একটু 1 মিনিট সময় দেন। এরা যখন ভুলে গিয়েছে, আমি তখন তাদের জন্য দুয়ার খুলে দিয়েছি, সম্পদের দুয়ার খুলে দিয়েছি, অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি, লোকবলের দুয়ার খুলে দিয়েছি। দিছে না? দিছে না? হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আতিশয্য যখন আত্মহারা হয়ে গেল, আখাযনাহুম বাগতাতান, আমি এবার 5ই আগস্ট 2024 বা 11:30 সময় ধরছি। আখাযনাহুম বাগতাতান, মিলছে তো না? কত পার্সেন্ট মিলছে? জোরে বলেন, মিলছে তো? এবার দেখেন, ফাইদাহুম মুবলিসুন। এবার রব্বুল আলামিন বলেন, আমি যখন ধরছি এবার বলা বলি শুরু করছে 11:30 ফোনে, এই কি হয়ে গেল, হাই কি হয়ে গেল। মিলছে তো না? এবার শেষ আওয়াজ, রবের শেষ চ্যালেঞ্জ, সব মিলছে তো? কেন মিলবে না? কোরআন যে। এবার রব্বুল আলামিন বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, সব জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দেই। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, সব জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব। আল্লাহ তাআলা বলেন, প্রশংসা শুধুই আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কারোর দিকে প্রশংসা ফিরাবা না, প্রশংসা শুধুই ফিরাবা আমার দিকে। প্রশংসা শুধু কার? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কে করেছে? কে? আবার বলেন কে করেছে? সুবহানাল্লাহ। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুইটা প্রশ্নের জবাব একসাথে দিয়ে দিয়েছে। 1 নাম্বার, এই জালেমদেরকে আর রাখবো কিনা? রব বলেন না না না, এটা সিদ্ধান্ত নাই। 2 নাম্বার, যা করেছি কে করেছে? যা করেছি কে করেছে? রব বলেন আমি করেছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রশংসা শুধু কার? এই প্রশ্নেও যেন আমরা ঈমানহারা হয়ে না চাই। এই জন্য আমাদের একটা যোগ্য নেতৃত্বের দরকার, আমাদের একটা রাহবর দরকার। কি দরকার বলেন?
আমাদের একজন কি? আমাদের একজন রাহাবর দরকার, যিনি ফুরসানুন নাহার, যিনি রহবানুল লাইল। আমাদের একজন রাহাবর দরকার, যিনি ঈমান, আমল, তাকওয়া, জিহাদ কোনোটাকে ছাড় দেয় না। বলেন কি বলছি বলেন? আমাদের একটা রাহাবর দরকার, যিনি কি, যারা যিনি কি বলেন, বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া, জিহাদ কোনোটাকে ছাড় দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? যিনি কি রহবানুল লাইল, ফুরসানুন নাহার। আমাদের এমন কিছু রাহাবর দরকার না, দরকার না বলেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে যোগ্য রাহাবর মিলিয়ে দেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের চিন্তা চেতনাকে এক ও নেক বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আগামী বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি আমরা, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ডিসি সাহেব নামাজ পড়াবে ইনশাআল্লাহ, আর জোরে বলেন না ইনশাআল্লাহ। ইউনুস সাহেব নামাজ জুমার ইমামতি করবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বিচারপতি জুমার ইমামতি করবে ইনশাআল্লাহ, বিচারপতি কি করবে? জুমার ইমামতি করবে। আমরা এমন এক দেশ দেখার স্বপ্ন দেখি, আমরা এমন এক দেশ দেখার স্বপ্ন দেখি, যিনি যেই কাপড়ে সংসদে ঢুকবেন ওই কাপড় দিয়ে বের হয়ে আসবেন। আমরা এমন এক দেশ কি দেখি বলেন? স্বপ্ন দেখি। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসকে কবুল ফরমান। আমির মুহতারাম দামাত বারাকাতুহুম হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা সকলের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু। ঘরসাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।